আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ তাআলার অজস্র শুকর, অনেক বড় দয়া এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, সেজন্যই আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। জুমার নামাজের যেই ফজিলতগুলো আছে সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ মাত্রায় লাভ করার তৌফিক দান করেন। তো আজকে আমরা কথা বলবো, বছর তো শেষ হচ্ছে এবং নতুন আরেকটা বছর শুরু হচ্ছে। তো একজন মুমিন হিসেবে আমাদের কি করণীয় আছে এবং কি কি কাজ আছে বর্জনীয়। কারণ আমাদের সংস্কৃতিতে, আমাদের দেশে একটা বিষয় আমরা খুব ভালো করে দেখি বা জানি, বিশেষ করে তরুণ প্রজন্মের যারা আছে তারা এই নতুন বছরকে কেন্দ্র করে নানান রকমের উৎসব এবং আনন্দে মেতে ওঠে, নানান রকমের আয়োজন করে তারা, এবং আমরাও এটা সহনীয় পর্যায়ে নিয়ে গিয়েছি এবং আমরাও এটার কোনো দোষ আর খুঁজে পাই না। এটা যে কতটা ভয়াবহ এবং ক্ষতিকর আমরা উপলব্ধি করলেও এটা হয়তো প্রকাশ ঘটাতে পারি না। আমাদের সেই বুঝ এবং উপলব্ধির জায়গা থেকে আমাদের কিছু কথা অবশ্যই জেনে রাখা উচিত। বিশেষত আমরা মুসলিম হিসেবে, একজন ঈমানদার হিসেবে আমার জীবনের প্রতিটা কাজ, আমার জীবনের প্রতিটা উঠা বসা, নড়াচড়া, কথাবার্তা, আয়োজন, উৎসব, এটা কেমন হওয়া উচিত এবং ইসলাম আমাকে কিভাবে দিক নির্দেশনা দেয়, তো সেই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট থাকা উচিত। আর 31st নাইট নিয়ে এই জন্যই আলোচনা করছি আজকে, যে ইসলামের মূল যেই ব্যাপারগুলো আছে এর ভেতরে অন্যতম একটা মৌলিক নির্দেশনা হলো আমাদের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, এইগুলোতে নিজে না জড়ানো এবং এইগুলোর যেই ধারাগুলো আছে, যেই পথে এগুলো আমাদের সমাজ ব্যবস্থায় মানুষের কাছে আসে, সেই পথ এবং পদ্ধতিগুলোকে রোধ করে দেয়া, এটা ইসলামের অন্যতম শিক্ষা। শুধু ইসলাম না, বিগত যেই ধর্মগুলো গিয়েছে, ইসলাম তো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম পৃথিবীতে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এছাড়াও প্রচলিত যেই ধর্মগুলো আছে সেই ধর্মগুলোতেও অশ্লীলতা, বেহায়াপনাকে সবচেয়ে বেশি ঘৃণা করা হয়েছে, সবচেয়ে বেশি কঠোরভাবে নিষেধ করা হয়েছে এই অশ্লীলতা, বেহায়াপনাকে। এই জন্য এই 31st নাইটের ভেতর দিয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে এটা হলো আমাদের নৈতিক অবক্ষয়। আমাদের সন্তানদের, আমাদের সমাজের মানুষদের নৈতিক অবক্ষয়টা কি হচ্ছে, ত্বরান্বিত হচ্ছে এই একটা উৎসবের ভেতর দিয়ে। এই জন্য এই ব্যাপারটাই আমাদের কি করা উচিত, ভালো করে মনে রাখা উচিত। সকল আসমানি গ্রন্থেই, সকল আসমানি কিতাবাদিতেই কি করা হয়েছে, এই অশ্লীলতা, বেহায়াপনাকে নিন্দা করা হয়েছে। আল্লাহ তো এইভাবে কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। ফাহশাই ওয়াল মুনকার, এই সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোকে আল্লাহ হারাম করেছেন। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের অশ্লীলতা আছে সবগুলোকে আল্লাহ হারাম করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে 10টা উপদেশ একসাথে দিয়েছেন। ওইখানে আল্লাহ প্রথমেই বলেছেন যে কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, এই যে অশ্লীলতা, বেহায়াপনা, এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকেও বেঁচে থাকতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে আমাদের নিজেদেরকেও বেঁচে থাকতে হবে, পরিবার পরিজনকেও বাঁচাতে হবে, আত্মীয় স্বজনদেরকেও বাঁচাতে হবে, অধীনদের থেকেও বাঁচাতে হবে। এই জন্য এই বিষয়গুলো আমাদের আলোচনায় আসার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু হারামুন আলা কুল্লি ফাহিশিন আন ইয়াদখুলাহা, যে অশ্লীলতায়, বেহায়াপনায় যারা লিপ্ত, যারা যে কোনোভাবে এগুলোর সাথে সম্পৃক্ত, তাদের জন্য জান্নাত হারাম। এই জন্য আমাদের সচেতন হওয়া উচিত। একজন মুসলিম হিসেবে আমাদের
সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত যেন কোনোভাবেই আমরা নিজেরা এবং আমাদের অধীন যারা তারা যেন কোনো রকম অশ্লীলতা, বেহায়াপনা এবং এইগুলোর দিকে ধাবিত করে যে সমস্ত ম্যাটেরিয়ালস আছে, উপকরণ আছে, এইগুলো থেকেও যেন তারা কি থাকতে পারে, বিরত থাকতে পারে, বেঁচে থাকতে পারে। সেই ব্যাপারে আমাদের প্রত্যেককেই সজাগ হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। তো প্রথম যেই ব্যাপারটা আল্লাহ তাআলা বলেছেন এইভাবে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যে এই যে অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক উৎসব, অনর্থক আয়োজন, অনর্থক আনন্দ ফুর্তি, এগুলো আমরা কেনা বেচা করি। এগুলো কি করি? মানুষ কেনা বেচা করে। হ্যাঁ, তো এইগুলোতে যেন আমরা কোনোভাবেই কন্ট্রিবিউট না করি, পেট্রোনাইজ না করি। এই ব্যাপারগুলোকে আমরা যেন কোনোভাবেই, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস মানে এই গান বাজনা। কিছু মানুষ এমন আছে যারা এই কাজগুলো করে, এই গান বাজনা এগুলা কেনে, মানে টাকা খরচ করে এগুলার পেছনে। এই জন্য আমাদের কি করতে হবে? সতর্ক হতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই যে কাজগুলো, এগুলো শয়তানের কাজ। এই যে কাজগুলো, এগুলো কোনো ভালো মানুষের, রুচিবান মানুষের, সুস্থ মস্তিষ্ক মানুষের কি না কাজ না। সে অনর্থক উৎসবে কি করবে? মেতে উঠবে। সে যা খুশি তা করবে সংস্কৃতির নামে, সে যা খুশি তা করবে আনন্দ ফুর্তির নামে। এটা কোনোভাবেই কি হতে পারে না, কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা যেন ভালো মানুষ হওয়ার কি করি? চেষ্টা করি। প্রথম যেই ব্যাপারটা হলো, এটা আমাদের একটু এই দিনটাকে ঘিরে নানান রকমের কি হয়, নানান রকমের ফিতনা, নানান রকমের গুনাহ, নানান রকমের অঘটন, নানান রকমের দুর্ঘটনা ঘটে এই দিনটাকে কেন্দ্র করে। নানান রকমের হারাম কাজের সূতিকাগার বলা যায় এই 31st নাইটকে। নিকৃষ্ট কাজের কি বলা যায়? উৎস বলা যায়। এটাকে প্রমোট করা হয়েছে, নানানভাবে এস্টাবলিশ করা হয়েছে আমাদের সমাজে। অথচ এটা এই 1980-90-এর দশকে কি হয়েছে? শুরু হয়েছে। প্রথমে তো শহরগুলোতে শুরু হয়েছে। এটা শহরের যারা বিশেষ করে বাণিজ্যিক পলিসি একটা, এটা হ্যাঁ ব্যবসায়ী পলিসি এটা একটা, এই 31st নাইটটাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেয়া। এই যে যাদের ফ্যাশন হাউস আছে, যাদের রেস্তোরাঁ, হোটেল বা এই যে পার্টি অফিস বা ক্লাব যেগুলো আছে, এগুলোতে যেন ব্যবসাটা কি হয়? রমরমা হয়। এগুলো যেন তারা বেশি করে কি করতে পারে? রোজগার করতে পারে। এই জন্যে কি করেছে? এই একটা বিজাতীয় কালচার, একটা বিধর্মীদের একটা উৎসব, খ্রিস্টানদের একটা কি ধর্মীয় উৎসব, এটাকে 31st নাইট নামে চালিয়ে দিয়েছে। এটাকে নর্মালাইজড করেছে। এটাকে এই ডিজিটাল যুগের সুবাদে এটা কি হয়েছে? একেবারে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। অথচ প্রথমে এটা কি ছিল? শহর কেন্দ্রিক ছিল, বিদেশ থেকে আমদানি হয়েছে। এরপরে এটা শহর কেন্দ্রিক ছিল, শহর থেকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়েছে। কারণ এইটাকে কেন্দ্র করে অনেক রকমের ব্যবসা হয়। এটাকে কেন্দ্র করে কি হয়? অনেক রকম, একবারে পটকা ফুটানোর দোকান থেকে, আতশবাজি বিক্রি করে যেই দোকানগুলো থেকে, এই দোকানগুলো থেকে শুরু করে মদের যারা ব্যবসা বাণিজ্য করে, নেশাজাত দ্রব্যের ব্যবসা করে, ওই পর্যন্ত ব্যবসায়িক একটা পলিসি, ব্যবসাটাকে গতিশীল করার জন্য এই মন্দ একটা কালচারকে কি করা হয়েছে? আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে। সমাজটাকে নষ্ট করছে কারা? মূলত সমাজটাকে কারা নষ্ট করছে? মূলত এই যে এই সমস্ত বেনিয়া যারা, এরকম বুদ্ধি ব্যবসায়ী যারা, যারা মানুষের কাছে কি করছে? নানানভাবে নিজেদের পকেট পেট ভারী করার জন্যে এই অশালীন, অসভ্য, বর্বর কালচারগুলোকে আমাদের এই সুস্থ স্বাভাবিক সমাজে কি করেছে? প্রতিষ্ঠা দিয়েছে। তো এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা কি করছি, কি গিলছি? আমাদেরকে একটা মিডিয়া বা একটা হাউস যা বলে দিচ্ছে, আমাদেরকে যেভাবে পরিচালনা করছে, আমরা মনে হচ্ছে যে আমাদের বিবেক, বুদ্ধি, সুস্থ রুচিবোধ, সুস্থ মানসিকতা সব কিছু বন্ধক দিয়ে রেখেছি মানুষের কাছে। মনে হয় যে আমাকে যেভাবে কি করা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে, যেদিকে ডাকা হচ্ছে, ভালো নাকি মন্দ, এটার পরিণতি কি, এটার খেসারতটা কারা দিচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি অবস্থা দাঁড়াবে, এগুলোর বিন্দু পরিমাণ আমরা চিন্তা করি না। বরঞ্চ আমাদেরকে যদি এই ব্যাপারগুলোতে সচেতন করে কেউ, আমরা আরো বেশি কি করি? রিয়্যাক্ট করি। আমরা এত বেশি প্রতিক্রিয়াশীল, আমরা ভালো একটা কেউ কথা বলছে আমাকে, এটা চিন্তা করি না যে পর্যন্ত যে আমাকে তো আমার সন্তানের জন্য ভালো কথা বলা হচ্ছে, আমার সন্তানের ভবিষ্যৎটা যেন নির্বিঘ্ন হয়, আমার সন্তান যেন শালীন পরিবেশে বেড়ে উঠতে পারে, আমার সন্তান যেন পরিচ্ছন্ন জীবনযাপন করতে পারে, আমার সন্তান যেন পবিত্র জীবনযাপন করতে পারে, এই জন্য আমাদেরকে সতর্ক করা হচ্ছে। আমরা ওই জিনিসটা চিন্তা করি না। আমরা চিন্তা করি কেন আমার
বাধা দেওয়া হচ্ছে। একটা অশ্লীল কাজ, একটা বেহায়াপনা যেখানে ছড়িয়ে পড়ছে, যেখান থেকে নানান রকমের সম্ভ্রম হানির ঘটনা ঘটছে, আপনাকে এই ব্যাপারে সতর্কও করা যাবে না। আপনার মানসিকতাটা বা আপনার অন্তরের যেই কলুষতা আছে এটা এতটা নিম্ন পর্যায়ে চলে গিয়েছে যে আপনাকে একজন ভালো কথা বললেও আপনার এটা ভাল লাগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, ঈমান কি জিনিস। নবীজি বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি ভালো কাজ করলে তোমার ভালো লাগে, ভালো কথা শুনলে যদি ভালো লাগে, তুমি ঈমানদার। আর যদি ভালো কথা বললে তোমার ভালো না লাগে, খারাপ লাগে, খারাপ জিনিসটা যদি তোমার ভালো লাগে, এই 31st নাইট এটা যদি তোমার ভালো লাগে, এইটাকে যদি প্রমোট করো, এটাকে যদি পেট্রোনাইজ করো, এই অশ্লীলতা, বেহায়াপনা, এই নোংরামি, এইগুলাতে এই নেশাজাত দ্রব্যের ছড়াছড়ি যদি তোমার কাছে ভাল লাগে, যদি তোমার পরিণতিটা এমন হয়, তোমার মানসিকতা যদি এমন হয়, তাহলে কখনোই তুমি ভালো মানুষ না। নবীজি বলেছেন, ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে, তখন তুমি ঈমানদার। আর যদি ভালো কাজটা তোমার খারাপ লাগে, খারাপ কাজটা ভাল লাগে, তাহলে তুমি ঈমানদার না। আল্লাহ তাআলা তো এইভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা এটা চায় যে মুসলমানদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, মুসলমানের সন্তানরা অবাধে মেলামেশা করুক, মুসলমানের ছেলে মেয়েরা কি করুক, ফ্রি মিক্সিং, যে যাকে যেভাবে খুশি সেভাবে কি করবে, তা আচরণ করবে তার সাথে, তার মুসলমানদের মধ্যে কোনো রকমের কি থাকবে না, শালীনতা, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, শৃঙ্খলা থাকবে না। এটা যারা চায়, আল্লাহ বলেছেন তাদের দুনিয়া আখেরাত দুটাই আল্লাহ বিষাক্ত করে দিবেন, বিষময় করে দিবেন। আল্লাহ তাদের দুনিয়া আখেরাত দুটাকেই বিপর্যস্ত করে দিবেন। আল্লাহ বলছেন, যারা এটা চায় যে মুসলমানের সন্তানরা ভালো না থাকুক, মুসলমানদের সন্তানরা পবিত্র না থাকুক, মুসলমানদের সন্তানদের ভেতরে নৈতিকতা বোধ না থাকুক, এটা যারা চায়, আল্লাহ বলেছেন তাদের সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবেন। দুনিয়া আখিরাত দুইটাই, লাহুম আযাবুন আলীমুন, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ দিবেন, মর্মন্তুদ শাস্তির কথা আল্লাহ বলেছেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। এই জন্য সতর্ক হওয়া চাই। আমি কি পেট্রোনাইজ করছি, আমি কোনটাকে সমর্থন করছি, আমি কার পেছনে টাকা ঢালছি, এটা আমাকে চিন্তা করতে হবে। আমি সামাজিকতার নাম দিয়ে যা খুশি তা করব, ইসলাম আমাকে সেই সুযোগ দেয় নাই। আমি সামাজিকতার নাম দিয়ে কি করব, যে আমি সামাজিক মানুষ, এই কারণে আমি কি করব, অশ্লীলতার পেছনে টাকা ঢালবো, খরচ করব, এটার পেছনে আমি লাঠিয়াল হিসেবে দাঁড়াবো। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাকে। আল্লাহ বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, নেক কাজে পরস্পরকে সহযোগিতা করতে বলেছেন আল্লাহ। মন্দ কাজে, নিষিদ্ধ কাজে, গর্হিত কাজে, নিকৃষ্ট কাজে, অন্যায় কাজে আল্লাহ সহযোগিতা করতে নিষেধ করেছেন আমাদেরকে। এই জন্য আমরা যেন ভেবে চিনতে কি করি, সিদ্ধান্ত নেই, ভেবে চিনতে যেন আমি আমার সময়, মেধা, পয়সা এটা যেন খরচ করি, যে আমি কোথায় খরচ করছি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমাদেরকে। তো এইটার যে ক্ষতিগুলো, এর অন্যতম একটা ক্ষতি হলো যে আমাদের ধর্মীয় যেই বিধি এটা লঙ্ঘন করা হয়, আমাদের ধর্মীয় যে বিধি নিষেধ আছে সেটা লঙ্ঘন হয়। আল্লাহ আমাদেরকে ধর্ম দিয়েছেন ইসলাম, আমাদেরকে উৎসব আনন্দের দুটা কি করেছেন, ঈদ দিয়েছেন আল্লাহ। এছাড়া মুসলিমের আর কোনো ঈদ নাই। আনন্দের উপলক্ষ তো বৈধ বিনোদনের কোনো কি নেই, বাধা নিষেধ নেই। কিন্তু এই যে আমরা যেটা করছি, হ্যাঁ, এই 31st নাইট নামে যেটা আমাদের সমাজে প্রচলিত আসছে, যে নতুন বছরকে বরণ করে নেয়া, এটা খ্রিস্টান ধর্মীয় উৎসব, একটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। আরও যদি পেছন থেকে আমরা বলি, এটা প্যাগানিজম। প্যাগান তো বুঝি আমরা প্রকৃতি পূজা যেটাকে বলা হয়, যেটাকে কি বলা হয়, প্রকৃতি পূজা বলা হয়। এই প্রকৃতি পূজার একটা ধারা হলো এই বস্ত্রবরণ, যেটাকে আমরা বলি 31st নাইট, যেটাকে আমরা বলি। এই জন্য আমাদের কি হওয়া চাই, সতর্ক হওয়া চাই। আমরা সবাই হয়তো জানি, রোমক খ্রিস্টান যারা আর কি, রোমান যারা, তারা একটা দেবতার পূজা করত, জানুস নামে একটা দেবতার পূজা করত। ওই জানুস দেবতাকে তারা ভাগ্য নির্ধারক মনে করত, যে ভাগ্যের ভালো মন্দ এটা তাদের ওই দেবতা কি করে নির্ধারণ করে দেয়। তো তারা এই রাতে, বছরের প্রথম রাতে, তাদের একটা ধারণা ছিল, আমাদের অনেকের যেরকম ধারণা আছে যে 0 আওয়ার যেটা, হ্যাঁ, প্রথম প্রহর যেটা বছরের, এটা যদি ভালো কাটে, এটা যদি আনন্দ ফুর্তিতে কাটে, তাহলে কি হবে, সারা বছর আনন্দ ফুর্তিতে কাটবে। এই যে একটা শিরকি ধারণা, এটা একটা শিরকি ধারণা। এই ধারণা থেকেই কি হয়েছে, এই 31st নাইটের উৎস, মানে উৎস এটা এখান থেকেই প্রচলন ঘটেছে।
ওই ওরা জানুস মূর্তির সামনে কি করত, আনন্দ ফুর্তি করত এই কারণে যে জানুস মূর্তি তাদের ভাগ্য কি করবে, ভালো করে দিবে। সারা বছরের ভাগ্য তারা কি হবে, হ্যাঁ, নির্বিঘ্ন জীবনযাপন কাটবে, নির্বিবাদ, হ্যাঁ, নির্ঘণ্ট জীবনযাপন তাদের কি হবে, কাটাতে পারবে তারা। ওই টেন্ডেন্সি থেকে, ওই প্রত্যাশা থেকে তারা এই উৎসবটা করত, এই আনন্দটা করত। তো ওইটাকে 31st নাইট নাম দিয়ে কি করা হয়েছে, আমাদের সমাজে পুশ করা হয়েছে। এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আমি শুধু একটা কিছু দেখলাম, উৎসব আনন্দের একটা উপকরণ আমার সামনে আসছে, আর আমি এটাকে কি করলাম, লুফে নিলাম, এমনটা যেন না হয়। একজন মুসলিম হিসেবে, মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমার অনেক দায়িত্ব আছে, অনেক বোঝাপড়ার ব্যাপার আছে আমার। এই জন্য আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তো এটা হলো ধর্মীয় অবক্ষয়। এই 31st নাইটের নামে ধর্মীয় একটা অবক্ষয় হয়, এর ভেতর দিয়ে শিরকের দিকে কি করা হয়, মুসলিম মানুষকে শিরকের দিকে ধাবিত করা হয়। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয় যে সমস্যাটা আমাদের, এটা হলো নৈতিক অবক্ষয় ঘটে। এই 31st নাইটের নাম করে নৈতিক অবক্ষয় ঘটে এই 31st নাইটের উৎসবের ভেতর দিয়ে। আমরা যদি একটু খেয়াল করি যে নৈতিক অবক্ষয়গুলো, আমরা কি নাচ গান যেটা আছে, হ্যাঁ, এটা তো আমরা সবাই বুঝি যে এটা ভালো কিছু না, এটা কি না, কোনো সুস্থ সংস্কৃতি এটা না। এরপর কি হয়, পার্টি হয়, কনসার্ট হয়, আতশবাজি হয়, অশ্লীলতার নানান রকমের কি হয়, আয়োজন হয়। আয়োজন করে সম্ভ্রম হানি ঘটানো হয়। সম্ভ্রম হানি ঘটানোর কি করা হয়, আয়োজন করে করা হয়, পরিকল্পনা করে করা হয় এগুলো। তো এই জন্য এই যে নৈতিক অবক্ষয়গুলো ঘটছে, এই ব্যাপারে তো আমাদের কি হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। অবাধ মেলামেশা, অশ্লীল পোশাকের ছড়াছড়ি, অশ্লীল পোশাকের কি হয়, ছড়াছড়ি হয়। এই যে কাজগুলো ঘটছে, এগুলো তো আমার আপনার সন্তান, আমার আপনার অধীন যারা, তারাই তো এই কাজগুলো করছে। তো এই ব্যাপারে কি আমাদেরকে সতর্ক হতে হবে না, আমাদেরকে সজাগ হতে হবে না? আমি মনে করছি যে আমি তো ভালো আছি, আমি ভালো আছি, আমার সমাজ পচে গেলে আমি একা ভালো থাকতে পারবো কতক্ষণ? তো এই যে নৈতিক অবক্ষয়গুলো ঘটে আমাদের সমাজে এই 31st নাইটকে কেন্দ্র করে। এরপর মাদকের একটা ভয়াবহ রকমের কি হয়, সয়লাভ হয়। অনেক ছেলেপেলে আছে যাদের এই রাতে অভিষেক হয়, মাদক পানের, মাদক সেবনের কি হয়, অভিষেক হয়। এই শুধুমাত্র একটা দিনকে কেন্দ্র করে নানান রকমের নেশাজাত দ্রব্যের ছড়াছড়ি ঘটে, অনেক বেশি ঘটে। এই যে সামাজিক অবক্ষয়গুলো, এগুলো তো আমাদের চোখের সামনে ঘটছে, আমরা কি কেউ অস্বীকার করতে পারবো? আমাদের কি এরকম কোন রকমের এভিডেন্স আছে যে এইগুলো আমি না করতে পারবো, যে এইগুলো ঘটে না আমাদের সমাজে? আমাদের সমাজে এই রাতটাকে কেন্দ্র, এমনি তো ঘটছেই, এই রাতকে কেন্দ্র করে আয়োজন করে হয়, একেবারে আড়ম্বরপূর্ণ ভাবে কি হয়, এই সমস্ত অশালীন কার্যকলাপ হয় এবং নৈতিক অবক্ষয়ের শুরু হয়। এবং এর ভেতর দিয়ে ভোগবাদী চিন্তা, যেটা আমাদের সন্তানদের বিলাসিতার যে মানসিকতা, এটাও গড়ে ওঠে। সে তখন ভোগটাকেই কি করে বুঝে যে আমাকে ভোগ করতে হবে, আমাকে কি ভোগ করতে হবে, এটাই শুধু বুঝেছে। আমি কি পেয়েছি, আমি আমার মা বাবা থেকে, আমার পরিবার থেকে কি পেয়েছি, শুধু এটাই বুঝেছে। ত্যাগের মানসিকতা আর তার কি হয় না, গড়ে ওঠে না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, অনেক বেশি সচেতন হতে হবে। অভিভাবক হিসেবে আমি যদি দায়িত্বশীল হই, আমার দায়িত্ব আরো অনেক বেশি। আমি দায়িত্বশীল হলে সাধারণ একজন মানুষের যেই দায়িত্ব, সেই দায়িত্ব আমার না, আমার দায়িত্ব আরো অনেক বেশি। আমার নিজের প্রতি যেরকম দায়িত্ব আছে, আমার সমাজের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি কি দায়িত্ব আরো বেশি আমার। এই জন্য দায়িত্বশীলদের আরো বেশি সচেতন হতে হবে। নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, জিজ্ঞেস করা হবে, আল্লাহ কি করবেন, জিজ্ঞেস করবেন। এরপর যেই হয়, সামাজিক অবক্ষয় ঘটে, আমাদের সামাজিক অবক্ষয় ঘটে। ইফটিজিং এর মতো নানান রকমের বিশ্রী কার্যকলাপ ঘটে, অপরাধমূলক আরো নানান কাজ সংঘটিত হয়, সড়ক দুর্ঘটনা ঘটে। এই দিনগুলোতে কি হয়, নানানভাবে সড়ক দুর্ঘটনা ঘটে। এরপর সহিংসতা বৃদ্ধি পায়। এই যে কিশোর গ্যাং, ছোট ছোট বাচ্চারা, অদ্ভুত, মানে আমি অভিভাবকদের আচরণে আমি তো অবাক হওয়ার মতো, হতাশ হওয়ার মতো ব্যাপার, যে অভিভাবকদের কোনো রকমের গা নেই। এই যে ছেলেগুলো রাত বিরাতে ঘুরছে, এই যে ছেলেগুলো গ্যাংস্টার হচ্ছে, কিশোর গ্যাং হয়ে এই পাড়া থেকে ওই পাড়া গিয়ে, অভিভাবকদের বিন্দু পরিমাণ কোনো কি নেই, উপলব্ধি নেই যে ছেলেটা বকে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, হাত ছাড়া হয়ে গেছে। একটা ছেলেকে এই ছোট থেকে এতটুকু বড় করেছে ছেলেটাকে, এই ছেলেটা দেহাত হয়ে গেছে, অভিভাবকের বিন্দু পরিমাণ মাথায় কোনো কি নেই, টেনশন নেই, চিন্তা নেই, ছেড়ে দিয়েছে। রাত দিয়ে একটা ছেলে সন্ধ্যার পরে বাইরে কিভাবে ঘুরে, একটা ছেলে রাতের পর রাত কিভাবে বাইরে কাটায়, এইগুলো আমরা মনে করছি যে আমি আধুনিক হয়ে গেছি অভিভাবক হিসেবে, যে ছেলেকে রাত্রে বাইরে থাকতে দিচ্ছি। এগুলো উদাসীনতা, এগুলো আমি যে একজন ব্যর্থ অভিভাবক, এটার পরিচয় হলো এই ব্যাপারগুলো। এই জন্য আমাদের সচেতন হতে হবে, আমরা যেন সামাজিক অবক্ষয় রোধে নিজেদের
সব সর্বোচ্চটা কি করতে পারি, ব্যয় করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। এরপর শব্দ দূষণের ব্যাপার তো আছেই, কি ভয়ঙ্কর আওয়াজ, হ্যাঁ, রাত বেরাতে, এগুলো থেকে যেন আমরা কি করতে পারি, নিজেদেরকে হেফাজত করতে পারি। এইসবের প্রতিবিধান আমাদের সবার দায়িত্ব, এগুলোর প্রতিবিধান করা আমাদের সবার দায়িত্ব। সবচেয়ে বড় যেই ব্যাপারটা ঘটে এটা হলো আত্মকেন্দ্রিক হয়ে ওঠে মানুষ। যখন মানুষ এরকম অনর্থক উৎসবে মেতে ওঠে, অনৈতিক কার্যকলাপে যখন মানুষ জড়িয়ে পড়ে, তখন মানুষ আত্মকেন্দ্রিক হয়। এই জন্য দেখবেন সন্তানরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমরা মনে করছি যে আমার সন্তানের জন্য আমি এত এত সুযোগ সুবিধা নিশ্চিত করছি, কিন্তু আমার সন্তান আমাকে পড়ুয়া করছে না, আমার সন্তান পরিবারের কাউকেই পড়ুয়া করছে না। কেন করছে না? আপনি তো আপনার সন্তানকে এই ভোগ বিলাসিতার ভেতর ডুবিয়ে দিয়ে আপনি আত্মকেন্দ্রিক করে তুলেছেন আপনার সন্তানকে। আপনার সন্তান এখন শুধু নিজেকে নিয়েই কি সে ব্যস্ত আছে, এবং সে আল্লাহ বিস্মৃত হয়ে গিয়েছে, আল্লাহকে সে ভুলে গিয়েছে। যখনই আমরা ভোগ বিলাসিতায় ডুবে যাব, যখনই আমরা ভোগ বিলাসিতাকেই জীবনের লক্ষ্য মনে করব, এইটাকেই আমি স্থির করে নিব, সবকিছু চূড়ান্ত স্বপ্ন থাকবে আমার ভোগ বিলাসিতা, তখনই আমরা সবাই আত্মকেন্দ্রিক হব এবং আল্লাহকে ভুলে যাব, আমরা আল্লাহ বিস্তৃত হয়ে যাব। আল্লাহ সেই কথাই বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যে আমরা যখন আল্লাহকে ভুলে যাব, আল্লাহ আমাদের নিজেদেরকে ভুলিয়ে দিবেন। তখন আমি আমার ভালো মন্দটার পার্থক্য করতে পারবো না, নির্ণয় করতে পারবো না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন আমাদেরকে। এরপর হলো যে আমরা কি করতে পারি, এর আগে হলো যে আমরা কেন বিরত থাকবো, কেন আমরা কি করব, এই উৎসব থেকে আমরা বিরত থাকবো, এবং এরকম অনর্থক যে উৎসবগুলো আছে, যে আয়োজনগুলো আছে, এগুলো থেকে কেন আমাদেরকে সচেতনভাবে বিরত থাকতে হবে। এর প্রথম হলো যে আমি যেটা বলছিলাম যে এটা বিজাতীয় কালচার। এটা কি বিজাতীয় কালচার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এটা একটা খ্রিস্টান ধর্মীয় উৎসব। অতএব আমার কাছে যদি এটা ভালো লাগে, আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত না, তারা আমাদের কি না, অন্তর্ভুক্ত না। এই জন্য আমাদের খুব সতর্ক হওয়া উচিত, আমরা যেন সতর্ক হই। এরপর হলো যে এটা হারাম কাজে সহযোগিতা করা হয়। আমি যদি এইখানে অংশগ্রহণ করি, দল ভারী করি, মানুষ জনবল বৃদ্ধি করি, যে কোনোভাবে এটার সাথে যদি আমি সম্পৃক্ত থাকি, এটাকে যদি আমি সমর্থন করি, পেট্রোনাইজ করি, তাহলে আমি কি হচ্ছি, এই মন্দ কাজে সহযোগিতা করছি। অথচ আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই মন্দ কাজে, অসৎ কাজে, অন্যায় কাজে তোমরা কি করবে না, সহযোগিতা করবে না। এই জন্য হারাম কাজ থেকে যেন আমরা কি করতে পারি, বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, যে তোমরা এই জুলুমের দিকে, এই শিরকের দিকে, এই অন্যায়ের দিকে ঝুঁকবাও না। আল্লাহ বলেছেন কি, ঝুঁকবাও না পর্যন্ত তোমরা এই মন্দ কাজের দিকে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তৃতীয়, কেন আমরা এটাতে অংশগ্রহণ করতে পারবো না, এটা হলো হারাম। সব রকমের কি হয়, বিনোদনের যেই আয়োজনটা সবটাই হারাম হয়। বিনোদনের যেই আরামটা, এটা কি হারাম কেন্দ্রিক, সবটাই হারাম হয়। এখানে নাচ গান, নেশা, আরো যত রকমের অশ্লীলতা, বেহায়াপনা আছে, সবটাই এখানে ঘটে। এই জন্য এখানে আমরা কি করতে পারি না, অংশগ্রহণ করতে পারি না। এরপর যেটা ঘটে, মানুষের কষ্ট, মানুষের কষ্ট, নানান রকমের কষ্ট হয় মানুষের। আমরা তো 2022 সালের এই 31 নাইটে একটা ছোট বাচ্চা মারা গিয়েছে মোহাম্মদপুরে, এই ফানুস পটকা ফুটানোর আওয়াজে। এত আওয়াজ, যে ছেলেটার অসুস্থ ছিল, ওই ছেলেটা মায়ের কোলেই মৃত্যুবরণ করেছে। এমনকি ঢাকায় কমপক্ষে 10 জায়গায় আগুন লেগেছে, 10 জায়গায় কি হয়েছে, আগুন লেগেছে। এটা হয়তো 1 জানুয়ারি 23-এর বা 4 জানুয়ারি 23-এর, এগুলো পত্রিকায় এসেছে। মিনিমাম 10 জায়গায় আগুন লেগেছে, যেটা ফায়ার সার্ভিসের কর্মীরা কি করেছে, এরপর নির্বাপন করেছে। তো এই যে ভয়াবহ একটা কষ্ট মানুষের, এই যে মানুষের নানান রকমের দুর্ঘটনার শিকার হওয়া, এই যে কষ্টগুলো হচ্ছে, এই কষ্টগুলো তো ইসলামে হারাম। যে আমি আরেকজনকে কি করতে পারি না, এইভাবে কষ্ট দিতে পারি না। আমার উৎসবের নামে, আমার স্বাধীনতার নামে আমি সারা রাত আমার বাসায় কি করব, গান বাজাবো, আর ভয়াবহ রকমের কি করব, আওয়াজ করব, আর আশপাশে কেউ কি করতে পারবে না, ঘুমাতে পারবে না। এটা ইসলাম কোনোভাবেই কি করে না, সমর্থন করে না। এটাও হারাম। এই যে মানুষের কষ্ট, এই যে মৃত্যু পর্যন্ত ঘটছে, মানুষের আগুন লাগার মতো ভয়াবহ ঘটনাগুলো ঘটছে, এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, বেরিয়ে আসতে হবে। এরপর হলো যেটা, এটা হলো যে ব্যাপক অপচয় হয়, এত বেশি অপচয় হয় যে এটা ভয়াবহ রকমের অপচয়। অথচ আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কি করেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন।
অপচয় অপব্যয় যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এই অপচয় অপব্যয়কারী যারা তারা শয়তানের ভাই। তো এই রাতকে কেন্দ্র করে, শুধু এই রাতেই না, আমাদের জীবনে তো অপচয়ের ফিরিস্তিটা অনেক লম্বা। বিয়ের উৎসব বলেন, অন্য যে কোনো আয়োজন বলেন, এত বেশি অপচয় হয় যে এটা আমরা চিন্তাও করি না। আর এই অপচয়ের কারণেই আমাদের কি হয়, নানান রকমের বিপর্যয় নেমে আসে। আমরা এই যে উৎসবগুলো হয়, এই যে ছেলেরা ধরেন যে একটা আয়োজন করে, এখানে আপনি দেখবেন শুধু ভোগের কথাই, যে কে কি খাবে, কে কি করবে, এইগুলো। এইখানে দেখবেন যে ত্যাগের কোনো শিক্ষা নেই, ত্যাগের কোনো কি নেই, শিক্ষা নেই। অথচ ইসলাম যতগুলো আনন্দের কথা বলেছে, আপনাকে দুটাই ঈদের কথা বলেছে, রোজার ঈদের কথা বলেছে, কুরবানির ঈদের কথা বলেছে, দুটোতেই ত্যাগের কথা আছে। রোজার ঈদে মাঠে যাওয়ার আগেই আপনাকে কি করতে বলেছে, ফিতরা দিতে বলেছে, ফিতরা দিয়ে তারপর মাঠে যেতে বলেছে। কুরবানির ঈদে বলেছে যে আপনি সামর্থ্য থাকলে 3 ভাগের 1 ভাগ কি করেন, গরিব দুঃখী অসহায় মানুষকে দিয়ে দেন। এই যে ত্যাগের শিক্ষাটা, এটা আপনি এরকম কোনো অনুষ্ঠানে পাবেন না, ইসলাম ছাড়া অন্য কোনো সভ্যতায় আপনি এটা পাবেন না। ইসলাম ত্যাগের শিক্ষা দেয় আমাদেরকে, যে আমি কিভাবে কি করতে পারি। এই যে শীতে, এই যে 31st নাইটে আমাদের প্রশাসন তো কঠোরভাবে নিষেধ করছে, কোনো রকমের উৎসবেই যেন না হয়, কোনো রকমের ঝামেলা যেন না হয়, এই জন্য কঠোরভাবেই কি করছে, পদক্ষেপ নিচ্ছে। আর এই যে শিক্ষাটা আমাদেরকে, এই যে শীতের রাতে এই যে টাকাগুলো নষ্ট করে মানুষেরা, বা আমাদের যুবক তরুণেরা, মধ্যবয়সীরা এই যে টাকাগুলো নষ্ট করে, একবার ওকে চিন্তা করছে যে আমি যে টাকাগুলো উড়িয়ে ফেলছি আজকে রাতে, এই টাকাগুলো দিয়ে তো আমি একজন শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারতাম। আমরা কি এটা কখনো চিন্তা করি? আমাদেরকে এই চিন্তাটা শেখানো হয় না। আমাদেরকে যারা এই 31st নাইট শিখিয়েছে, তারা কোনোদিন আমাদেরকে এটা শিখাবে না যে তুমি একজন গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াও, তুমি একজন মানুষের কল্যাণে আসো, তুমি একজন মানুষের উপকারে আসো। এটা কোনোদিন শেখাবে না আমাদেরকে। কেন শেখাবে না? তাদের এখানে বাণিজ্যিক পলিসি আছে। আপনি এই 31st নাইটকে কেন্দ্র করে পটকা কিনবেন, ফানুস কিনবেন, নেশাজাত দ্রব্য কেউ কিনবে, নানান রকমের উৎসবের জন্য যা কিছু আয়োজন করবেন, এটা তো তাদের থেকে কিনতে হবে। এই যে পলিসি হিসেবে তারা কি করে, এটাকে প্রমোট করে। আর ইসলাম শেখায় যে আমি কিভাবে ত্যাগ করতে পারি। আল্লাহ বলেছেন তুমি দুনিয়াতে একজন মানুষের একটা কষ্ট দূর করবা, আল্লাহ আখিরাতে তোমার অনেকগুলো কষ্ট দূর করে দিবেন। একজন মানুষকে, ভোগা নাঙ্গা মানুষকে, একজন মানুষকে তুমি কাপড় পরাবা, আল্লাহ তোমাকে জান্নাতে সবুজ পোশাক পরাবেন। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। অপচয় অপব্যয়ের ব্যাপারে কঠিন ভাবে ইসলাম কি করেছে, নিষেধ করেছে, যে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এই জন্য আমরা যেন কি হই, সতর্ক হই, সজাগ হই। আমার কষ্টের, আমার উপার্জনের, ঘাম ঝরানো, রক্ত পানি করা পয়সাটা যেন আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যয় না হয়। আমার সময়গুলো, আমার মেধাটা যেন আল্লাহকে অসন্তুষ্ট করার কাজে ব্যয় না হয়। আমি যদি এইভাবে চলতে থাকি তো জাহান্নাম তো প্রস্তুত আছে। এই জন্য আমাকে সতর্ক হতে হবে, কোনোভাবেই যেন আমরা আমাদের সুন্দর সময়গুলো, জীবনের এই সুন্দর মুহূর্তগুলোকে যেন আমরা বিনষ্ট না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন খলিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা কি করো। কেন বলেছেন? যে আমরা মুসলিম হিসেবে আমাদের একটা কি আছে, স্বতন্ত্র কালচার আছে। আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ একটা জীবন বিধান দিয়েছেন। উৎসব আনন্দের অনেক উপায় উপকরণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ইহুদি নাসারাদের উৎসবে আমাদেরকে কি হতে হবে না, আনন্দিত হতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এইভাবে বলেছেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহি, আল্লাহর দুশমন যারা, অমুসলিম যারা, তাদের আনন্দের দিনগুলোতে তোমরা কি করো না, তাদের থেকে বিরত থাকে, তাদের থেকে দূরে থাকো। এজন্য আমরা যেন কি করি, দেখুন এই যে 31st নাইটের যে উৎসবগুলো, আয়োজনগুলো, এগুলোর সাথে আমাদের উন্নতি অগ্রগতির কোনো সম্পর্ক নাই। আমাদের জাতীয় বলেন, ব্যক্তিগত বলেন, সামাজিক বলেন, কোনো কিছুরই কি নাই, সম্পর্ক নাই। সির্ফ এটা একটা কি, আল্লাহ তো এইভাবে বলেছেন ওয়াজাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম, এইগুলো শয়তান এই কাজগুলোকে আমাদের সামনে কি করে, সুন্দর করে তুলে ধরে। তো এইগুলোর সাথে জাতীয় উন্নতি অগ্রগতির কোনো সম্পর্ক নেই, বরঞ্চ জাতীয় উন্নতি অগ্রগতি ব্যাহত হয় যখন আমাদের এই তরুণ সমাজ, যখন আমাদের এই যুবকেরা বিপথগামী হচ্ছে, তখন জাতীয়ভাবে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। জাতীয়ভাবে কি আমরা অনেক পিছিয়ে যাচ্ছি যখন এই তরুণ সমাজ কি হচ্ছে, বিপথে যাচ্ছে। আর বিপথে যাচ্ছে তো এই নেশাজাত দ্রব্য, নারীর পেছনে পড়ে, নানান রকমের অশ্লীলতায় ভর করেই কি হয়, এই আমাদের সন্তানরা ভালো পথ থেকে দূরে সরে যায়, তাদের পদস্খলন ঘটে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যদি চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকুক, একটা পবিত্র ভবিষ্যৎ প্রজন্ম যদি আমরা চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই সমস্ত কাজ থেকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে, ফিরে থাকতে হবে। অবশ্যই এই তরুণ প্রজন্মকে আমাদেরকে এই বিপথে যাওয়া থেকে
বাধা দিতে হবে, তাদের সাথে আমাদের বোঝাপড়াটা ভালো রাখতে হবে, যেন কোনোভাবেই তারা কি না হয়, এরকম কোনো রকমের বিপথে পরিচালিত না হয়। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আর এই নতুন শেষ বছরে নতুন সময়ে আমাদের প্রতিজ্ঞা হোক এটা, দেখুন আমাদের জীবনের যত রকমের কষ্ট আর মুসিবত আছে, এগুলো হলো আমাদের গুনাহ যুক্ত জীবনযাপনের জন্য। আমাদের গুনাহের পাল্লাটা যত ভারী হবে, আমাদের অস্থিরতা তত বাড়তে থাকবে, আমাদের বিপর্যয় তত বাড়তে থাকবে। আমরা নানান রকমের নানান অবস্থাকে দোষারোপ করি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জনগণ যদি ভালো হয় শাসক ভালো হবে, আর জনগণ যদি খারাপ হয় শাসক খারাপ হবে। তো আমরা যদি খারাপ হই, আমাদের শাসকটা কি আল্লাহ জালেম শাসক চাপিয়ে দিবেন। আমরা যদি ভালো হই, আল্লাহ ন্যায়পরায়ণ শাসক, ইনসাফগার শাসক দিবেন আমাদেরকে। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে, আগে আমাদেরকে পবিত্র হতে হবে, গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে আমাদেরকে। আমরা যদি গুনাহ মুক্ত জীবন যাপন করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সব কিছু বদলে দিবেন, পাল্টে দিবেন। আগে আমাদেরকে কি করতে হবে? পবিত্র হতে হবে। এই জন্য কারো কারো এটা হইতে পারে যে আমরা নতুন বছরে আনন্দিত হলে অসুবিধাটা কোথায়? আমরা সব নতুনই আনন্দিত হই না। এবং এটা আপনি যেই জিনিসটার জন্য আনন্দিত হবেন, এটার যখন প্রস্থান ঘটবে, তখন তো আপনাকে কি করতে হবে? বিষাদও হতে হবে আপনাকে। হ্যাঁ, তো একটা বছর চলে যাচ্ছে, আমরা কি ওই যে বছরটা চলে যাচ্ছে সেই জন্য কি আমরা কখনো কি করছি? আফসোস করছি যে আমার একটা জীবন থেকে একটা বছর চলে গেল, আমি কি করেছি? একটু হিসাব নিয়েছি আমি যে আমার আমলের কি অবস্থা হয়েছে, আমার দিনদারির কি হয়েছে, আমার পরিবারের উন্নতি কতটুকু হয়েছে দিনদারির ক্ষেত্রে, ইমান আমলের ক্ষেত্রে? এই হিসেবটা তো আমরা করি না, এটার জন্য তো আফসোসও করি না আমরা। তো এই জন্য নতুন সব নতুন, এই কাফনের কাপড় নতুন আসলেই আমরা আনন্দিত হই না। কাফনের কাপড়টা তো নতুন আসে, ওইটার জন্য কি আমরা আনন্দিত হই? সব নতুনই কিনা, আনন্দের না। নতুন বছর আসছে, আপনি শুধু আনন্দই করবেন, কিন্তু একটা বছর যে আমার জীবন থেকে চলে গিয়েছে, আমি কি ওই যে বছরটা চলে গিয়েছে, বিগত হয়েছে, এটার জন্য আফসোস করেছি? এটার হিসেব নিয়েছি আমি যে আমি ওই বছরে কি কি করেছি, কতটুকু ভালো হতে পেরেছি, কতটুকু ভালো কাজ করেছি, আমার আমল নামায় ভালো কিছু যুক্ত হয়েছে কিনা। এই জন্য আমাদের একটু সতর্ক হওয়া চাই, আমরা যেন এই জিনিসটা খেয়াল রাখি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো আমরা যা করব এই নতুন বছরে, এটা হলো যে ইমানের সাথে কুফুরকে মিশ্রিত করব না। ইমানের সাথে কি করব না? কুফরকে মিশ্রিত করব না। নিজের যে স্বকীয়তা আছে মুসলমান হিসেবে, সেই স্বকীয়তার সাথে অন্য কোনো ধর্মের উৎসবের সংমিশ্রণ ঘটাবো না আমরা। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। যদি আমরা আমাদের মুসলিম স্বকীয়তার সাথে অন্য কোনো ধর্মের কোনো কিছু তো মিশ্রিত না করি, এক আল্লাহর ইবাদত করি, আল্লাহই ভালো মন্দের একমাত্র ক্ষমতাবান, এটা যদি বিশ্বাস করি, জিরো আওয়ার সুখে থাকলে সারা বছর সুখে থাকবো, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসে যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করতে পারি, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা, তাদের জন্যই নিশ্চয়তা ভালো থাকার। এই জন্য আমরা আল্লাহর কাছে কি হব? সমর্পিত হব। অন্যায় অপরাধমূলক যত রকমের কাজ আছে, এই সবগুলো কাজকে এড়িয়ে চলবো আমরা। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। একজন ভালো মানুষ, রুচিবান মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ যেখানেই মন্দ কিছু দেখবে, সে সসম্মানে ওইখান থেকে চলে আসবে। সে সসম্মানে কি করবে? ওইখান থেকে চলে আসবে। কোনো রকমের অশালীন মন্দ কাজে সে যুক্ত হবে না। এটা আল্লাহ বলছেন একজন ভালো মানুষের, আল্লাহর প্রিয় বান্দার গুণ বলছেন আল্লাহ। এরপর আমাদেরকে অবশ্যই তওবা ইস্তিগফার করতে হবে। আমাদেরকে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আমি যদি আমার জীবনের সফলতা চাই, সার্থকতা চাই, আল্লাহ বলছেন তওবা করতে আমাদেরকে। আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সফলতা চাইলে তুমি তওবা করো। এই জন্য আমরা যেন তওবা করি আর দৃঢ় প্রতিজ্ঞ হই আমরা যে নতুন বছর আসছে, এক বছর যা গিয়েছে জীবনে, এখানে যা ভুল করেছি তো তওবা করবেই, আর প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি গুনাহ মুক্ত জীবন যাপন করবো ইনশাআল্লাহ। সব একসাথে পারছি না, যে কোনো একটা গুনাহ, একটা মন্দ স্বভাব, এটাকে স্থির করি যে আমি এই মন্দ স্বভাবটা ছেড়ে দিব, আর এই মন্দ স্বভাবে কি করবো না, আমি যুক্ত হব না। নবীজি বলেছেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান বলেছেন ওই ব্যক্তিকে যে মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি নেই, কবরের প্রস্তুতি নেই। আল্লাহ যেন আমাদেরকে সেই বুদ্ধিমত্তাই অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। এরপর হলো যে আমাকে ব্যক্তিগত হিসেব নিকাশ নিতে হবে আমাকে। হ্যাঁ, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে হিসেব নেওয়ার, আল্লাহ হিসেব নেওয়ার আগেই তুমি তোমার নিজের হিসেবটা নিয়ে ফেলো। অর্থাৎ আত্মসমালোচনা যেটা আর কি, এটা আমাদের প্রত্যেকেরই থাকা চাই। সবশেষ যেই কথাটা, যত মন্দ কাজ আছে, এই মন্দ কাজের প্রতি আমার ঘৃণা থাকতে হবে। যত রকমের মন্দ কাজ আছে, আমি এটা থেকে মানুষকে বিরত রাখতে পারছি না, বা আমার সামর্থ্য নাই, শক্তি নাই, আমার অধীন যারা, তাদেরকে তো আমি পারবো অবশ্যই।
অন্য কাউকে পারি না পারি, আমার অধীনদেরকে তো নিজে বিরত থাকবো, অধীনদেরকে বিরত রাখবো। আর এই কাজগুলো যদি কোথাও সংগঠিত হয়, অবশ্যই অন্তর থেকে আমাকে ঘৃণা করতে হবে। আমি যেন কোনোভাবেই এগুলোর প্রতি কি না হই, সফট কর্নার না থাকে, দুর্বল না থাকি। আমি কোনোভাবেই এগুলোকে আমি কি করতে পারি না, সমর্থন পেট্রোনাইজ করতে পারি না। আমাকে অবশ্যই ঘৃণা রাখতে হবে অন্তরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াযালিকা দুআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তো এই জন্য আমার অন্তরে যেন ঘৃণা থাকে। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের দেশকে, আমাদের তরুণ যুব সমাজকে নৈতিকতার মানে উত্তীর্ণ হওয়ার, নৈতিকতা বোধ নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন, এবং নৈতিকতা, সামাজিক শৃঙ্খলা, সামাজিক অবস্থান বিঘ্ন ঘটে, সামাজিক নিরাপত্তা বিঘ্ন ঘটে, এমন সকল কিছু থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আর আমরা অবশ্যই, শীতকাল চলছে, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক মানুষ আছেন যারা শীতে কাঁপতান, শীতের প্রকোপ জানুয়ারিতে আরো বাড়বে। আমরা যেন অবশ্যই অন্তত, প্রত্যেকেই তো এটা পারি, অন্তত একজন করে হলেও কি করবো, আমরা শীতার্ত মানুষকে শীত বস্ত্র দিব ইনশাআল্লাহ। আমি যদি দেই, আল্লাহ আমাকে আরো বেশি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এটা সুন্নাত কি হচ্ছে।